এই যে এটা, হ্যাঁ এটা ননদের। দেখো এগুলো, আর এটা তোমার শাশুড়ির জন্য, মনে থাকবে? ডিয়ার, আমাকে কেমন লাগছে বলো তো? এই আজমিয়ে দারুণ মানিয়েছে, এটা পরে অফিস করলেই তো পারো। আরে এটা পরে তো আসবো। মারভে, এটা তোমার ননদকে দিও। কিন্তু এটা তো একটাই আছে, আর তোমার ননদ তো দুজন, একটা নিলে সমস্যা হবে না? এটাই তো চাই সুইট হার্ট, দুই বোনের ঝগড়া লেগে যাবে, তাহলে মারভিকে বিরক্ত করবে না। আজমিয়ে এইভাবে কেউ বলে? আমারও তো এখন ভয় লাগছে। আহা চুপ চুপ চুপ, তোমরা এই বিষয়গুলো জানো না, অভিজ্ঞতা থেকে বলছি। চমৎকার একটা ছেলে ভাই। তুমি ওকে কিভাবে খুঁজে পেলে? আমাদের আগে কেন দেখা হলো না বলো তো? সাবাস ইবো। সেলিনের ফ্রেন্ড। ভাই এই টপিক উঠাবে না। আরে বাপরে, ঠিক বলেছো, এখন বলা শুরু করলে থামবেই না। ভালোই হয়েছে, এখন থেকে সব থেরাপিস্টকে বলবে। আচ্ছা ইবো, ডিনার কাল রাতে করলে সমস্যা হবে? আজকে আমার ভালো লাগছে না। ঠিক আছে ভাই, তুমি শুধু সেলিনকে নিয়ে এসো, বাকিটা আমি দেখছি। আচ্ছা, নিয়ে আসবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আচ্ছা ভেদাত ভাই, আমি আসি তাহলে। মাঝে মাঝে এসো ইবো, না হয় আমিও আপডেট জানলাম। দেখা হবে। ওকে ভাই। খুবই ভদ্র ছেলে। হ্যাঁ, বাড়িতে যেতে না চাইলে সেলিনকে ফোন কর, ও আসুক, তাহলে আর একা থাকতে হবে না। আমি আর কতদিন এভাবে এড়িয়ে যাব তুই বল? এখন আমার পাশে সেলিনকে খুব দরকার। দেমির, আমরা আগেও যেভাবে এই বিষয়ে কথা বলা বন্ধ করেছি, এখনো কথা বলা বন্ধ করতে হবে। সেলিনকে এখনই কিছু বলিস না, অন্তত এই মুহূর্তে কিছু বলিস না। এখন তোর মনের অবস্থা একদম ভালো নেই। আগে সমস্যা সমাধান হোক, মাথা ঠান্ডা কর, নিজেকে সামলা, তারপর না হয় বল। ওকে, দেখা যাক। দেখো কি করি। এটা এদিকে থাক, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এদিকে এসো। উঁচু উঁচু পাহাড়ে দেব না যে তোমাদের বাড়তে ঘর, আমাদের মেয়েকে দূরদেশে নিয়ে যাবে তার বর। আন্তালিয়া বলো, আন্তালিয়া। বরের কাছে আন্তালিয়াতে যাচ্ছে আদরের মেয়ে, মায়ের চোখের মনিকে তোমরা কখনো দিও না কষ্ট মনে। হ্যালো দেমির, উড়ে গিয়ে অনেক কথার আওয়াজ পাচ্ছি। আরে আমরা সবাই মিলে মজা করছি, আজ আমি দেরি করে ফিরবো। কোনো সমস্যা নেই, এনজয় করো। আরেকটা কথা, বেশি রাত করে বাড়িতে ফিরো না কিন্তু। আর শোনো, কাজ শেষ হয়ে গেলে আমাকে জানিও, আমি তোমাকে পিক করতে আসবো, ঠিক আছে? আরে না, আচ্ছা আমি জলদি চলে আসবো, আমাকে তোমার পিক করতে হবে না, আমি লাইলান্টির বাড়িতে আছি, আমি এখনই চলে আসছি। ঠিক আছে, তাড়াহুড়ো নেই, তুমি সাবধানে এসো। ঠিক আছে। দেমির, দেমির, দেমির।
সেলিন, দেমির, পুডিংটা ঠান্ডা করার জন্য ফ্রিজেও দিতে পারলাম না। তোমাকে আসতে বলে আমি দেরি করলাম। এটা অনেক সুন্দর গাছ। তোমার জন্য। আর এই পুডিং তোমার জন্য। আমি কি এই পুডিং ফ্রিজে রেখে বারান্দায় বসে তোমার সাথে কথা বলতে পারি? আমি এখনই রেখে আসছি। মিস্টার দেমির, আপনাকে দেখে মনে হচ্ছে ভূত দেখেছেন। ভূতের মতোই আপনি দাঁড়িয়ে আছেন। মিস্টার বুনিয়ামিন। সেলিন, আল্লাহ আল্লাহ, আমি আপনাদের দুজনের মধ্যে হতাশা দেখতে পাচ্ছি, ঠিক বলেছি? আহা, আমার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে। আসুন বসি, চেয়ারটা নিয়ে যাই। একটু শুনবেন? আমি এটাই বসবো। সত্যি হতাশ হয়েছি। চলো বসি। হ্যালো। ও হাই বিউটিফুল, কি খবর? ভালো। আজ সময় পেয়েছি তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেই। গ্রেট, জানোই তো সারপ্রাইজ পেতে ভীষণ পছন্দ করি। শোনো, কালকে কোনো প্ল্যান রেখো না, ঠিক আছে? কেন বলো তো? হোমওয়ার্ক আছে। ইবো, তুমি বিশ্বাস করো আমাদের এসব করার কোনো প্রয়োজন নেই। একদম ভয়ের কিছু নেই, তুমি নিশ্চিন্তে থাকো। দেমির আর সেলিনের সাথে ডিনার করব, মানে আমরা চারজন নিরিবিলি একটু সময় কাটাবো। মানে আমরা চারজন? তাহলে তো অনেক মজা হবে, তাই না? আচ্ছা তাই? যদি বলতাম আমরা দুজন যাব তখন এত খুশি হতে? অবশ্যই খুশি হতাম। থেরাপিস্টের আইডিয়া, মাথায় সমস্যা থাকলেও কাজ ভালো করেন। ইবো, একটা কথা, বসকে সাথে নিয়ে আমরা কাপল ডেটে যাচ্ছি, কি মনে হয় এই কাজটা করা আমাদের উচিত হবে? দেমির স্যার কাজ আর পার্সোনাল লাইফ আলাদা রাখতে পছন্দ করেন। ধরো থেরাপিতে কাজ হয়েছে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। হাতের কাজটা শেষ করি, তারপর একসাথে কফি খাবো, ঠিক আছে? আচ্ছা, তুমি কাজ করো, কফি আমি বানিয়ে আনছি। ওকে, বলুন, শুনছি আমি। আপনাদের মধ্যে কে আগে বলতে চান? মিস্টার বুনিয়ামিন, আমরা এখন বেশ ভালো আছি, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের উপকার করেছেন, আমাদের সমস্যা সমাধান হয়েছে, আমরা একসঙ্গে খুব ভালো আছি। আচ্ছা তাই নাকি? দারুণ ব্যাপার। তাই না দেমির? আমরা ভালো আছি, তাই না? অবশ্যই অবশ্যই ভালো আছি, কোনো সমস্যা নেই, সব শেষ। খুব ভালো, চমৎকার। মিস সেলিন, কিছু মনে না করলে আমাকে এক গ্লাস সোডা এনে দেবেন প্লিজ। সাথে 2 পিস লেবু কেটে দেবেন, ঠিক আছে? আর পিস করার সময় একটু খেয়াল রাখবেন লেবুটা যেন খুবই ছোট আর পাতলা পাতলা হয়, কেমন? নিশ্চয়ই। ধন্যবাদ, খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস সেলিন। কি হয়েছে আপনার? কিছু ঘটেছে? আগে তো এরকম ছিলেন না। কিছুই হয়নি তো, কেন জিজ্ঞেস করছেন? এর আগে আমি আসলে কেমন ছিলাম? ব্লাড প্রেশার, কিন্তু প্রেশারটা একটু অদ্ভুত, একবার উপরে উঠছে, তারপর ধীরে নামছে। এক কথায় এটা ওঠানামা করছে। কেউ আপনাকে নিশ্চয়ই আঘাত করেছে, কিন্তু মিস সেলিন এ ব্যাপারে কিছুই জানে না, ঠিক বলিনি? কোনো ভয় নেই, আমি ভেতরে খেয়াল রাখছি। এখনো লেবু স্লাইস করছে। আপনি জলদি বলুন হ্যাঁ কি না। কি? কিছুই হয়নি, আসলেই কোনো সমস্যা নেই। অফিসে কাজ নিয়ে একটু ঝামেলা চলছে তো তাই। মিথ্যে কথা,
প্রথমে বললেন কোনো ঝামেলা নেই আর এখন বলছেন অফিসে, তার মানে কোনো না কোনো ঝামেলা তো আছেই। বিষয়টা কি এমন কিছু একটা ঘটেছে যা সেলিনকে বলতে পারছেন না? কিন্তু এজন্য আমাদের একটা উপায় খুঁজে বের করতেই হবে। কিন্তু কিভাবে 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 কিভাবে? আহা!